কি কাঁপে না? আর ওনারা বলে স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। মা বাবা মরা আর সন্তান মরা কি এক জিনিস? এ কথা কর না কেন? যে তার কলিজার নারী সিনা ধন হারাইছে, আবু সাইদের মায়ের চোখের পানির জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকে। বাংলাদেশের কাছে আসি, চট করে ঢুক আসেন আসেন, আপনি সারা দেশটা ফাঁকা লাগে। কথা কর না কেন? আপনি আসেন। ক্ষমতাকে বাবার সম্পত্তি মনে করে এই দেশে যা খুশি তাই করেছে। নিজের রাগ ক্ষোভ জ্বালা সব জনগণের উপরে মিটেছে। এক কথা কর না কেন? কি হয়েছে বুঝি না? মূর্তি, ওনার বাবার মূর্তি বানাইছিল স্বাধীন এদিক বাংলাদেশ স্বাধীন করার পরে। দেখেছেন না কি অপমানটা হয়েছে? আর ওই মূর্তির উপরে দাঁড়ায় ছেলেরা পেশাব করেছিল। আমার দেখে মায়া লাগছে। বাবাকে এইভাবে মূর্তি না বানাইয়া বাবার নামে নামে যদি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, তাও জনগণ দোয়া করত। আচ্ছা, একটা ছবি টাঙ্গাইয়া ভাস্কর্য বানাইয়া কোনদিন বাবার ভালোবাসা প্রতিষ্ঠিত করা যায়? হ্যাঁ, বই পুস্তকের ভিতরে বাবা, সব জায়গায় বাবা। এই জন্য এই দেশের মানুষ কিভাবে তার প্রতিদান দিয়েছে আপনারা দেখেছেন তো নাকি? আহারে, এই জন্য এইভাবে জোর করে জনগণের উপরে কোনো কিছু চাপাইয়া দিতে নাই। কথা কি বোঝা গেল? জোর করে চাপাইয়া দেওয়া যায় না। কত বছর জোর করেছিলেন? কই 41 সাল, আবার 51 সাল, আবার মাঝে মাঝে বলতাম 100 বছরের প্ল্যান করেছি। আহারে, কই গেল? কই গেল তাদের তাকাব্বরি অহংকারী? সব শেষ। এই জন্য আল্লাহকে ভয় করতে হয়। ক্ষমতা আল্লাহর আমান, আল্লাহর দেয়া নিয়ামত, আর জনগণের আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, জুলুম করতে নাই। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। ইতিহাস তাই বলে। কথা কয় না? নমরুদ ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা তার রাজত্ব খতম করে দিয়েছে। ফিরাউন পানি খাওয়ায় বিদায় করছে। আবু জেহেলকে 11 বছর 13 বছরের মাজার মুয়াজ দিয়া আল্লাহ তাআলা কুফা কাজ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজও যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাদেরকে বিদায় করেছে। এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর কৌশল। ইন্নামা তাশারাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে কিন্তু ছাড়ে না। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আর ওদের জন্য যাদের মায়া দয়া হয় চুপচাপ থাকে। কিছু লোকের আবেগ বেশি। এখনো হাসপাতালে হাজার হাজার ছেলে চোখে গুলি নিয়া, পায়ে গুলি নিয়া, পুরো শরীর বন্দুকের নল দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আগে যা, কত মানুষ এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, হাতটাই ভেবে দেখা হয়ে আছে। বড় বড় কথা বলেন, বেশি কথা বলেন না। মারার অনুমতি নাই, থাকলে সাইজ করা হতো। বড় বড় কথা বলেন না, চুপ করে থাকেন, চুপ। কোন শর্ত হবে না। আল্লাহর জিকির করবে, বাজে কথা বললেন না। মাঝে মাঝে ফস করে দিয়ে আছেন উঠতেছে, কলিজায় লাগে, আমাদেরও লেগেছিল। কথা বলে ঠিক না? জ্বালা জ্বালা ও তো নাই, খেলো হবে। কই জায়গা না পেলে ফখরুল সাহেবের বাসায় যাবে। কই আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বেচারা একটা বিনোদনের নেতা ছিল। প্রত্যেক দিন রোমান্টিক দুই একটা কথা বলতো, মাসুদ তুমি ভালো হয়ে যাও। আরে কত কথা বলতো। এই বেচারা নাই। কথা কন ঠিক কিনা? বের হবে তো, কোথায় আছে বের হবে না? বের হবে তো ইনশাআল্লাহ। এর চেহারাটা আমার দেখতে মনে চাইতেছে।
কথা কি বুঝতে পারতেছেন? সবাই বের হবে, কে কোথায় আছে সব তথ্য একদিন জাতির সামনে প্রকাশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে বালাইয়া। কাকা নাই, কাকা নাই, ফখরুল সাহেবের বাসায় তল্লাশি চালানো দরকার। ফখরুল সাহেব আবার বলতেছে আমি বাসায় আসছি, আপনি আসেন। আহারে কে দুনিয়া, ক্ষমতা, আহারে তারা 4 তারিখেও বুঝেনি যে আমাদের জীবনে এই পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন, এটা আল্লাহর খেলা। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কারো মনে কি ব্যথা হচ্ছে? যদি কারো মনে কষ্ট লাগে বুঝবেন ভাইরাস আছে। এত রক্ত দেখেও যদি আপনি মানুষ না হন, তা আপনার মানুষ কেমনে বানাবো? আবু সাইদের মায়ের চোখের পানির জবাব দেয়া লাগবে। মুগ্ধের মায়ের কান্না এখনো বন্ধ হয়নি। এই নির্যাতন, এই আন্দোলনে প্রায় 100-এর বেশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে। অনেক হুজুরেরা কি করছে? হুজুরেরা যা করছে বিশাল কিছু করছে। এই দেশে সবচাইতে টুপিওয়ালারা বেশি নির্যাতন জুলুমের শিকার, সবচাইতে বেশি। আমাদের কানে কানে হুজুর সাবধানে কথা বলবেন। কই গেল ওই শালারা? কথা কয় না কেন? মাহফিলে গেলে হুজুর 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 কি হয়েছে? হুজুর রাজনীতির কোনো আলোচনা করা যাবে না। আছে না? না, কই গেল, কই গেল? খুঁজে আর পাওয়া যায় না। বাংলাদেশে আর কোনদিন কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। সবসময় সচেতন থাকবেন, ওদেরকে পাত্তাই দেওয়া যাবে না। মাথা সারা দিলে ঠ্যাং ভেঙে দেওয়া, কাউকে আর ওইভাবে বিস্তার হওয়ার সুযোগ দেওয়াই যাবে না। আর কোন জালেমের জন্ম বাংলাদেশে হবে না, হতে দেব না আমরা ইনশাআল্লাহ। মনে থাকবে? ঠিক আছে, চলেন। কষ্ট হচ্ছে? কি বলছিলাম ভুলে গেছেন? সালাত হবে কার জন্য? বাজান গো, গভীর নিচিতে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করা লাগবে। যুবক, তোমাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলে দিয়ে যান। মনোযোগ দাও, মনোযোগ দাও। গভীর নিচিতে তাহাজ্জুদের সালাত আদায় যদি আপনারা করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, এ বাজান গো আমার, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহকে দাঁড়িয়ে সিজদা দিতেছেন, যে নামাজে নাই কোনো তাড়াহুড়ো, নাই কোনো বাড়াবাড়ি, নাই কোনো সংসারের টেনশন। আপনি আল্লাহকে সিজদা দিতেছেন, আল্লাহ আসমান থেকে আপনাকে দেখতেছে। গভীর নিশীথে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আল্লাহ ডেকে বলে, কে আছো বান্দা? অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজেক্ট দেব। কে আছো অসুস্থ বান্দা? আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। কে আছো অপরাধী গুনাহগার? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। দুনিয়াতে অপরাধী খোদা হয় তাকে জেলে নেওয়ার জন্য, আমার আল্লাহ অপরাধী বান্দা খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রি জাগরণ করে কার সাথে প্রেম? যাই নামাজের প্রেম, সিজদার প্রেম। কথা কম। আর যুবকেরা সারা রাত জায়গা ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এলে যুগ উপযোগী 2-1টা গান বলবো। অনেকে কয় হুজুর গান গায়। আচ্ছা ভাই, এগুলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে বানানো, এগুলো শুনলে যুবকেরা একটু কথা কয় না কেন? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না কেন? ও দেখো পোলা পানের মন বাধা
ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো পোলা পানের মন বাজা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। বলবো বলবো সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। বলবো বলবো এই মোবাইল পাইয়া এই সমাজের ছেলে মাইয়া কি কাণ্ড ঘটাইছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, এই পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহে তাকবীর। এ যুবক সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করা যাবে না, বান্ধবীর সাথে কথা বলা যাবে না, সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না? হে যুবক সাবধান সাবধান। এই যে নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো, এই ঘুম আর ভাঙলো কেমন করে? ঘুমাও তুমি নামাজ করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এজন্য যুবক রে ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত লম্বা সময় নিয়া কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার মালিককে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।